শহর থেকে আসো, এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি করো। সবসময় আগে বললাম, সবসময় সুযোগ আসবে না। এবার একটা সুযোগ আসছে মা বোনেরা ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে কি ভুলে গেছেন আপনারা একবারে? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? বলা যায় ভারতে গিয়ে, দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে। এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? শহর থেকে আসো, এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি করো। সেই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না। আমি আবারও আওয়ামী লীগের নেত্রী হাসিনার, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন ভাই? আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনিও জেল খাবেন কিছুদিন। আমার নেত্রী দেশের খাদিজা জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর 8 বছর জেল খাবেন, তারপর না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। কারণ আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মম ভাবে নির্যাতন নির্মম করেছে, মামলা মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে। এটাকে আমরা কিন্তু সহজে করতে পারবো না।